13টা এখানে এখন লিখবো 2x এর হোল স্কয়ার, এখানে 3y হোল স্কয়ার, এখান থেকে 2z কমন নেব, তাহলে এখানে থাকবে 2x মাইনাস 3y। এটা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা লিখলে সেই 2x প্লাস 3y, 2x মাইনাস 3y, 2z মানে 2x প্লাস 3y হচ্ছে। এবার এই দুটো জায়গা থেকে এইটা কমন আসবে, ঠিক আছে? তাহলে এটা কমন আসলে 2x মাইনাস 3y, এখানে পড়ে থাকছে 2x প্লাস 3y, আর এখানে পড়ে থাকছে মাইনাস 2z এগুলো। এবার 14টায় যাবো। 14টা দেখো ইয়েতে ভুল আছে, 9y স্কোয়ারের জায়গায় 9z স্কোয়ার হবে। সেটা সমান লিখছি x স্কোয়ার, এটাকে আলাদা করে নেব, y স্কোয়ার প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে এই অংশটা। এবার এটা প্রশ্নচিত্রে এখানে y আছে, y স্কোয়ার আছে, এটা ভুল আছে, স্কোয়ার এখানে লিখবো y স্কোয়ার 2 ইন্টু y ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার এই সমান x এর স্কোয়ার y প্লাস 3z এর হোল স্কোয়ার। এবার দেখো সেই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা সমান পি প্লাস কিউ টু পি মাইনাস কিউ, এটা হয় এখানে পি সমান এক্স, কিউ সমান ওয়াই প্লাস 3z। এগুলো তোমরা এই ফর্মুলাগুলো ওই পাশে লিখে দেবা, এই ফর্মুলাটা ব্যবহার করবো, ডান দিকে লিখে দেবা, ঠিক আছে? এটা লিখে দেবা, এই ফর্মুলা লিখে দিলে আমরা এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস 3z, এটা ব্র্যাকেট দেবে। প্রথম অংশটা ব্র্যাকেট না দিলে অসুবিধা হয় না, কিন্তু দ্বিতীয় অংশটাই অসুবিধা হয়, এই জন্য ব্র্যাকেট দিয়ে করাই ভালো। এখান থেকে এই ব্র্যাকেটটা না দিলে এইখানটায় কি নেওয়া বলে অনেকে ভুল করে ফেলবে, এক্স প্লাস ওয়াই প্লাস 3z মাল্টিপ্লাই এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এটা হলো 14টা। এরপরে 15টায় যাব। 15 অঙ্কটা এটা একটা বিভ্রান্ত করার জন্য দিয়েছে। উৎপাদক বিশ্লেষণ যাই থাক না কেন, প্রথমে যদি কিছু কমন যায় সেই কমনটাকে নিয়ে নিতে হয়, ঠিক আছে? তো এখানে এ কমন যায়, এটা নিয়ে নিই। কমন নিলে এখানে থাকছে স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এইখানে এইটা আর করা যায় না, এটাকে আর করা যায় না, অঙ্কটা এখানেই শেষ। মানে এটাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, বুঝলে? অনেকে এটা এই অঙ্কটা এইটুকু এরকম ভাববে, অঙ্কটা এখানেই শেষ, ঠিক আছে? পরবর্তী অঙ্কে যাচ্ছি। এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, এখানে অংশ থেকে আমি এক্স কমন নিলে ওয়াই প্লাস 2 থাকছে, আর ওইখান থেকে 1 কমন যাবে, 1 গেলে ওয়াই প্লাস 2। এবার দুটোর মধ্যে থেকে কি আসছে কমন? ওয়াই প্লাস 2টা কমন আসছে, ওয়াই প্লাস 2, আর এদিকে পড়ে রাখছে এক্স, আর এদিকে পড়ে আসছে 1। তো এটা 16টা শেষ হলো। পরবর্তীকালে 17টায় যাচ্ছি। 17টাও অনেকে দেখে ঘাবড়ে যেতে পারে, অঙ্কটা তেমন কিছু নেই। 60xy³ প্লাস 4xy মাইনাস 8, এখান থেকে দেখো 4 কমন যাবে, আর কিছু কমন যাচ্ছে না, ঠিক আছে? এটা দেখে অনেকে মনে হচ্ছে এটা কেমন ধরনের উৎপাদক দিয়েছে, এই জন্য প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে আরও অন্য টেনশন থেকে ঘাবড়ে যেতে পারো। এখান থেকে 4 কমন নেব, 4 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে আসছে 15xy³ প্লাস xy, আর এখানে আসবে মাইনাস 2। এবার এই 4টাকে 2 গুণ 2 অর্থাৎ মৌলিক উৎপাদকে ভেঙে নেব, 2 গুণ 2, আর ব্র্যাকেটের মধ্যে যেরকম আসে তেমনই, ব্র্যাকেটেরটা আর ভাঙা যায় না, ঠিক আছে? 15x³ প্লাস xy মাইনাস 2, এটা 17টা এখানেই শেষ হলো। এরপরে পরবর্তী অঙ্কে যাব। এগুলো আগে একটু না করা থাকলে পরীক্ষার হলে একটু অন্যরকম টেনশন থাকে, তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু প্র্যাকটিস করে যাবে, চোখ বুলিয়ে যাবে,
তেমন খাবার আবার কিছু নেই, একটু দেখা থাকলে এটা দেখে করতে পারবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি এবার। পরবর্তী অঙ্কটা বেশ ভালো, সেটা একটু দেখে নাও, ঠিক আছে? মানে বিভ্রান্ত করার জন্য এত সহজ অঙ্ক দিয়েছে অনেক। 15 অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে যদি সাজাইয়ে না রাখতে পারো তাহলে কিন্তু হবে না। দেখো 15ab প্লাস 15 প্লাস 9b প্লাস 25a, এই অঙ্কটা অনেকে যদি না করা থাকে আগে করতে পারবে না পরীক্ষার হলে। যারা পারবে তারা আবার রাগ করো না, কিন্তু বেশিরভাগ ক্লাসের বেশিরভাগই অনেকেই মানে পারবে না। 15ab প্লাস 9b আমি এটা এক জায়গায় নিলাম, আর এদিকে 25 আর 15টাকে ওইদিকে সরিয়ে দিচ্ছি, প্লাস 15। এবার প্রথম অংশটা থেকে কি কমন যাচ্ছে দেখো, 3b কমন যাচ্ছে। 3b কমন গেলে এখানে থাকছে 5a, আর এখানে 3 থাকছে ব্র্যাকেট বন্ধ, আর এখান থেকে আসছে 5 কমন। 5 কমন গেলে 3 5 দিয়ে 25 ভাগ করে 5a প্লাস 3 হয়ে যাচ্ছে। এবার এই দুটোর থেকে কি আসছে, 5a প্লাস 3 কমন চলে আসছে। এখান থেকে 5a প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে, তাহলে 3b প্লাস 5 অন্য ব্র্যাকেটে, তাহলে এটা 18টা শেষ হলো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমার খুব ভালো লেগেছে অঙ্কটা, যদিও সবগুলোই ভালো, কারণ প্রশ্নচিত্রের অঙ্ক তো সব ভালো ভালো স্কুলের প্রশ্ন দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, একটু দেখবে, এবার শেষ মুহূর্ত তো। আর এখানে যতগুলো উৎপাদক আছে ততগুলো যারা লাইক কমেন্ট শেয়ার করোনি বা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, একটু দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের একটু সহযোগিতা করো। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, যদি আমাদের উন্নত ধরনের যন্ত্রপাতি নেই, তো আমাদের সীমিত ক্ষমতা দিয়ে করার চেষ্টা করছি, তোমরা আমাদের একটু সহযোগিতা করো। এবার 19 অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এবার এটাকে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে নেই, তাহলে আবার একটা মাইনাস ওয়াই স্কোয়ার করছি, তারপর মাইনাস 3y স্কোয়ার। তাহলে এই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার 4y স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4y স্কোয়ার হয়ে যাবে পরের লাইনে। তাহলে প্রথম অংশটা দিয়ে প্রথম 3টে পার্ট দিয়ে দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে 4y স্কোয়ার হচ্ছে মাইনাস 4y স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এদিকে 2y হোল স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটাই লিখছি এক্স মাইনাস ওয়াই প্লাস 2y আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবার পরের লাইনে কী আসছে, এখানে ফর্মুলাটা পাশে লিখে দিয়েছি। তোমরা প্রতিটা মানে যেখানে তুমি ব্যবহার করছো ফর্মুলাটা তার পাশে পরের লাইনে লিখবে। আমি অনেক জায়গায় আগে লিখেছি, তোমরা পরের লাইনে লিখবে। আমার এখানে জায়গার শর্ট আছে, ওই জন্য আমি আগে পরে করে করেছি একটু, তোমরা এটুকু বুঝে নিও। সমান দেখছো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস 3y, এটা 19টা শেষ হলো। এইবার 20টায় যাবো, 20টা 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার সি স্কোয়ারটাকে আগে নিয়ে আসবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার সি এর হোল স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে আগে নিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস দেখো মাইনাসগুলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab। এবার এটা দেখো ফর্মুলা চলে আসছে, ফর্মুলা চলে এলে আর বেশি কিছু লেখার দরকার নেই, সি স্কোয়ার মাইনাস এখানে আসছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এটাও আবার সেই একই সূত্র ব্যবহার করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকার চলে এসছে, তাই না? আমি এক সময় এক্স স্কোয়ার এক্স ধরেছি, এক সময় পি ধরেছি, সে তোমার সুবিধা মতো। যদি এক্স ওয়াই দিয়ে অঙ্ক থাকে তাহলে ধরার সময় অন্য কিছু ধরবে, এ বি ধরবে, আর এ বি যদি থাকে অঙ্কের মধ্যে তাহলে এক্স ওয়াই ধরতে পারো, আর দুটোই যদি মিক্স থাকে তাহলে তুমি পি কিউ অন্য কিছু ধরতে পারো, পি বা কিউ ধরতে পারো। তাহলে সি প্রথম ব্র্যাকেট আসছে সি, তার প্লাস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সি মাইনাস এ মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি। এটা 20টা শেষ হয়ে গেল। এর পরবর্তী অঙ্কে যাচ্ছি, মানে 21 অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু অভ্যাস না থাকলে পারা মুশকিল। ইয়ে দেওয়া আছে 16 ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবার 16 এবার 9 দুটোই কিন্তু
পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা এটাকে আমরা মানে স্কোয়ার আকারে লিখছি। সেকেন্ড ব্র্যাকেট দেবো না, দিতে হবে না। তাহলে 4 স্কোয়ার, 16 জায়গায় 4 স্কোয়ার লিখলাম, ব্র্যাকেটের মধ্যে 3x - 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস x - 2y হোল স্কোয়ার। এবার দেখো x স্কোয়ার y স্কোয়ার এটা যদি ব্র্যাকেটের মধ্যে নিই x y এর হোল স্কোয়ার হয় এরকম। তাহলে এই ফর্মুলাটা আমি 4টাকে যদি ঢুকিয়ে দিই ব্র্যাকেটের মধ্যে তাহলে দেখো দুটোর স্কোয়ারই হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট 4 ব্র্যাকেটের মধ্যে 3x - 2y এর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট 3 ব্র্যাকেটের মধ্যে x - 2y তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার। এবার আগে এটা গুণগুলো করে নিই তারপরে করছি। 12x - 8y মানে 12x - 8y হোল স্কোয়ার মাইনাস 3x - 6y হোল স্কোয়ার। এবার এটাও সেই x স্কোয়ার - y স্কোয়ার চলে আসছে, তাই না? আমি ওইখানে ছোটো হাতের আছে বলে এখানে বড় হাতের লিখেছি, ঠিক আছে ফর্মুলাটা। তাহলে এটা মানে x + y, এটা x - y। প্রথম অংশটা যোগ দ্বিতীয় অংশটা, আবার প্রথম অংশটা বিয়োগ দ্বিতীয় অংশটা, শুধু স্কোয়ারগুলো উঠে যাবে, ঠিক আছে। সমান 12x - 8y প্লাস 3x - 6y। লাইনটা তো পাশে হচ্ছে না, আমি নিচে লিখছি। সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট 12x - 8y ব্র্যাকেট বন্ধ আর মাইনাস 3x - 6y ব্র্যাকেট বন্ধ। এবার এটা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। 12x - 8y প্লাস 3x - 6y, 12x - 8y মাইনাস 3x প্লাস 6y হয়ে যাবে এটা, ঠিক আছে। এবার এখান থেকে 12x আর ওইদিকে 3x 15x হচ্ছে, আর -8y থেকে -6y করলে হয়ে যাচ্ছে -14y, আর এদিকে একটা আসছে কত 9x, আর 9x আসছে 12x এর থেকে 3x বাদ দিলে -3x, আর -8y প্লাস 6y ওটা হয়ে যাচ্ছে -2y। আমাদের বোন এসে একটু ডিস্টার্ব করে গেল, আমাকে কথা তো বোঝে না, খুব ছোট। হ্যাঁ, তাহলে এটা দেখলাম, এটা মোটামুটি হয়ে গেল। এই অঙ্কটা বেশ ভালো অঙ্কটা, প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষার হলে নামানো মুশকিল আছে তোমাদের পক্ষে, ঠিক আছে। এইবার আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, অর্থাৎ 22-এরটায় যাচ্ছি। 22-এর অঙ্কটা আছে কি a স্কোয়ার -1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। এবার এখানে দেখো একটু মজার, বেশ a স্কোয়ারটাকে আমি আলাদা লিখছি আর বাকি অংশটাকে আলাদা একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে 1 - 2b প্লাস b স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার, প্রথমটা হচ্ছে a স্কোয়ার, তারপরে ব্র্যাকেটের মধ্যে এটা লিখছি 1টাকে 1 স্কোয়ার লেখা যায়, আর 2bটাকে লেখা যায় 2 × 1 × b লেখা যায় প্লাস b স্কোয়ার, স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার প্রথমটা এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দেখো একটা হোল স্কোয়ার চলে এসছে, তাহলে এর হোল স্কোয়ার -1 - b এর হোল স্কোয়ার। এটা আবার সেই স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার - y স্কোয়ারের ফর্মুলা চলে এসছে। তাহলে a প্লাস ব্র্যাকেটের মধ্যে 1 - b, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 - b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার ফর্মুলাটার পাশে আমি লিখে দিচ্ছি x স্কোয়ার - y স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y ইন্টু x মাইনাস y। এই ফর্মুলাটা ব্যবহার করেছি, ঠিক আছে। x ইকুয়াল টু ধরে নিয়েছি a আর y ইকুয়াল টু 1 - b সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি এটা, ঠিক আছে। তাহলে আসছে কি আলটিমেট ফাইনাল লাইন আসছে +1 - b আর a - 1 প্লাস b। এটা আর একটু সাজিয়ে লিখতে পারো, না লিখলেও হবে a - b + 1 আবার a প্লাস b - 1, এই হয়ে গেল এটা। এবার এটা 22-এরটা গেল, এবার 23-এরটাও খুব সহজ অঙ্ক। এখানেও দেখ একটা কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে, তাই না? তাহলে 80 m² - 125 অলরেডি এখান থেকে লেখা যায় 5 কমন নেব,
5 কমন নিয়ে এখানে আসছে ব্র্যাকেটের মধ্যে 16 m স্কোয়ার মাইনাস মাইনাস 25। এবার দুটো পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারছো 5 এখানে লিখছি 4 m এর হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এখানে 5 4m প্লাস 5 আর 4m মাইনাস 5, ঠিক আছে। এটা এখানে শেষ হয়ে গেল। এটা এরপরে শেষেরটা 24-এরটা আসছে। 24-এর অঙ্কটা আছে 6। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষার হলে করতে পারবে না। 6m টু দি পাওয়ার 4 মাইনাস 5m স্কোয়ার n স্কোয়ার মাইনাস n টু দি পাওয়ার 4। এটাকে আমি কি করে লিখব দেখো, এই 6m টু দি পাওয়ার 4 যেটা আছে ওটা আমি 5m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 4 এরকম আকারে ভেঙে নেব। তাহলে এখানে 5m টু দি পাওয়ার 4 মাইনাস 5m স্কোয়ার n স্কোয়ার প্লাস m টু দি পাওয়ার 4 মাইনাস n টু দি পাওয়ার 4। এবার প্রথম অংশ থেকে লিখব 5m স্কোয়ার কমন নেব। 5m স্কোয়ার কমন নিলে এখানে আসছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আর ওইটা m স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ভাঙা যায়, ভাঙতে গেলে কিন্তু একটু আবার ইয়ে হয়ে যাবে, ওই জন্য আমি আগে কমন নিয়ে তারপরে ভাঙবো, ঠিক আছে। 5m স্কোয়ার এখানে m স্কোয়ার n স্কোয়ার, এই ভেঙে দেখতে গেলে একটু মুশকিল, এই জন্য ভাঙাটাও এই এরকম ভাঙা যেতে পারে। এটা ভাঙলে এদিকেটাও ভাঙতে হবে, তাহলে এবার জায়গায় একটু অসুবিধা হয়ে যাবে, এই জন্য ভাঙবো না, ঠিক আছে। তাহলে যেরকম আছে এরকমই লিখবো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আর এদিকে প্লাস, এখানে দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এরকম আসছে, সমান তলায় সমান। এবার দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ারটা কমন চলে আসছে, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কমন চলে এলো। আর এদিকে থাকলো কি, এখানে থাকলো 5m স্কোয়ার রয়েছে একটা, আর ওইদিকে রয়েছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ঠিক আছে। এইবার প্রথম অংশটা আবার ভাঙা যায়, m প্লাস n m ইন্টু m মাইনাস n প্লাস n ইন্টু m মাইনাস n। আবার ওইখানে থেকে আসছে 6m স্কোয়ার, 6m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ঠিক আছে। এই পর্যন্ত হলো। আচ্ছা, আবারও বলছি, যারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো, কারণ ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে, আমাদের উন্নত ধরনের যন্ত্রপাতিও নেই, হ্যাঁ। আমাদের সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছুটা তোমাদের সাহায্য করার। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।